আর ছেলের যখন ওই জন্মদিবস পালন হয়, বার্থডে বাপরে, লাইটিং টাইটিং করে খাওয়ান দাওয়ান করে, কি হচ্ছে ভাই আজকে? না আমার ছেলের জন্মদিন আজকে। ও আচ্ছা, ছেলেকে এত ভালোবাসে, জন্মদিনে কেক কাটছে, লাইটিং করছে, খরচা করছে, আনন্দ করছে। আর দেশ যখন স্বাধীন হয়েছিল ভারত, ওই সেই স্বাধীন হয়েছিল, স্বাধীনতা দিবস পালন করার জন্য সবাই দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে, কি হচ্ছে না, স্বাধীনতা দিবস পালন করছি। আর যেই নবী দিবস যেই পালন করে, তখন ফতোয়া, ওখানে ফতোয়া দেয়নি, বিদআত, স্বাধীনতা দিবস বিদআত, চলবে না, সরকার হুঁশিয়ার, সাবধান, ওখানে ফতোয়া দেয়নি। ছেলের বার্থডে করলো, ফতোয়া নেই, যেই নবী দিবস পালন করবে বিদআত। কথা বুঝতে পেরেছেন? কি সর্বনাশ দুনিয়া এলে। নবীর মিলাদ তারাই পালন করে যারা নবীকে ভালোবাসে। শোনেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচা করলে নবীর অনুষ্ঠান যে আপনারা করেছেন ছেলেরা, কি হবে, একটু লাভটা কি আছে একটু শুনে নেন, তবে তো ভালো লাগবে করতে। قال عثمان رضي الله عنه من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهيدا غزوة أو بدر أو هنين। ভাইরা আমার, বাবাজিরা, ও বাবাজিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর মোহাব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো, অথবা যারা মিলাদের অর্থ ব্যয় করলো, মিলাদকে তাজিম করলো, হযরত উসমান শ্রেষ্ঠ সাহাবী বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি, গজওয়া ও হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর যত সাহাবীরা আল্লাহর নবীর যত সাহাবীরা শহীদ হয়েছেন, ওই শহীদদের সাথে তারা জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال عمر رضي الله عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم كان احيا الاسلام। হযরত উমর বলছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করলো, হযরত উমর বলছেন, ফাকাদ আহইয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। আর আপনারা বলছেন নবী করেননি, ওটা যেটা করেননি বলে যাননি বিদআত, তাহলে এগুলো কি হবে? তাহলে শেরে খোদার কথা কি হবে, উমারের কথা কি হবে, উসমান গনির কথা কি হবে, কোথায় যাবে? হ্যাঁ, দিন তো শেষ হয়ে যাবে। ইনাদের কথা যদি না মানেন, দিন শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু বকর কি বলছেন শুনুন। قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, তাজিম করলো, সম্মান করলো, অর্থ ব্যয় করলো, হযরত আবু বকর তিনি বলেন সে জান্নাতে আমি আবু বকরের সঙ্গী হয়ে থাকবে। জুরি জুরি বলুন। সিদ্দিক আকবরের সাথে সঙ্গে থাকতে চান, মিলাদুন নবীর অনুষ্ঠান করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, দলিল শুনে যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাওমি ইয়াবতাশিরুনা ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ ওয়া ইসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা জা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর নবীর শানে সাহাবীকে নিয়ে মিলাদ করেছি, মিলাদের আলোচনা করেছি। আল্লাহর নবী যখন আসতেন আমরা তাকে দাঁড়িয়ে সালাম দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা নবী যখন আসতেন নবীকে দাঁড়িয়ে সালাম দিতাম। নবীজি দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা যে আমলটা করছো, নবীজি বলছেন তোমরা যে আমলটা করছো, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, যে আমলটা করছো এই আমলটা যারা করবে আমি রাসূলুল্লাহর শাফাআত তাদের নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন, রাসূলুল্লাহর শাফাআত নসিব হবে, রাসূলের মুহাব্বতে তাজিমে মিলাদুন নবী অনুষ্ঠান করবে।
এই অনুষ্ঠানে বিরোধিতা করবেন না, বিরোধিতা করবেন না, আমার নবীর শানে বিরোধিতা করবেন না। সমস্ত দলিল দিয়েছে একটা একটা করে, কোথায় যাবে আপনার কথা? ভাইয়ের আমার, বামাজিরা, শুধু তাই নয়, জাদুল মাদ খুলুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজেই কি করেছেন? নিজেই করেছেন। আল্লাহর নবী 40 বছর পর ইলানি নবুয়তের পর নবীজি বকরি জবাই করে সাহাবীদেরকে খানা খাইয়েছেন। খানা খাইয়েছেন, কিসের খানা? এটা হলো নবীর মিলাদুন নবীর খানা। আর একটু জোরে, এটা নবীর পয়দাইশের খানা, মিলাদের খানা। বাজ ওলামারা বলেছেন না, নবী যেটা বকরি জবাই করেছেন সেটা আকিকার খানা, আকিকা করেছেন। আকিকা তো আব্দুল মুত্তালিব, নবীজির 7 দিন বয়স যখন ছিল, দুনিয়াবি 7 দিন, তখন আব্দুল মুত্তালিব আকিকা করে দিয়েছিলেন। তাহলে আবার নবী আকিকা তো একবারই হয়, দুবার নয়, হয়ে গেছে। আবার নবী কেন করবেন? তখন তারা বলছে, বাজ ওলামারা বলছেন, এই জন্য নবী করেছেন। আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন ওটা নবুয়তের পূর্বে করেছেন, নবুয়তের পূর্বের আমল শুদ্ধ হয়নি, যার জন্য ওটাকে নবী শুদ্ধ করার জন্য ইলান নবুয়তের পর বকরি জবাই করে নবীজি নিজের আকিকা শুদ্ধ করেছেন। তাদের বক্তব্য আমি আলী আসগার কিছুক্ষণ মেনে নিলাম, এটাই যদি মানা হয়, এটাই যদি আমরা মেনে নিই, তাহলে আমার বক্তব্য আল্লাহর নবী, আপনার বক্তব্য নবুয়তের পূর্বের আমল গ্রহণযোগ্য নয়, এটাই আপনার বক্তব্য যদি হয়, তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো, আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, রাসূলুল্লাহর বয়স কত ছিল? জোরে বলুন। আর নবুয়ত পেয়েছেন কত বছরে? নবুয়তের ঘোষণা দিয়েছেন কত বছরে? 40। তার ইলানে নবুয়তের পূর্বে খাদিজাকে বিয়ে করেছেন। আপনার বক্তব্য কি ছিল? নবুয়ত, ইলানে নবুয়তের পূর্বের আমল শুদ্ধ নয়, তাহলে ইলানে নবুয়তের পূর্বে খাদিজার বিয়েটাও শুদ্ধ নয়। তাহলে আকিকার চেয়েও বিয়েটা আসল মূল জিনিস। বিয়ে ঠিক না হলে সন্তান ঠিক হবে না। এই জন্য নবী তো আকিকা করার পূর্বে নিজের বিয়েটা, খাদিজার বিয়েটা শুদ্ধ করতে পারতেন, করেননি। তাহলে বোঝা গেল এটা নবী যেটা করেছেন, বকরি জবাই করে খানা খাইয়েছেন, এটা আকিকার নয়, এটা হলো নবীজির মিলাদের খানা। জোরে জোরে বলুন, নবীর পয়দাইশের খানা। জোরে বলুন। নবী তো নিজেই পালন করেছেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার রোজা কেন রাখেন? সোমবার নবী বলছেন, ফিহি বুরিতু, সোমবার আমি রাসূলুল্লাহর মিলাদ হয়েছে। জোরে জোরে বলুন, আর একটু জোরে। নবীর মিলাদের দিনটা আল্লাহর কাছে কত বাবার কাছে পূর্ণ দিন জানেন? আল্লাহ যখন কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল করবেন, মঙ্গলবার নাজিল করতে পারতেন, কিন্তু কোরআন নাজিলের দিন মঙ্গলবার ছিল না, কোরআন নাজিল মঙ্গলবার ছিল না, মঙ্গলবার নাজিল করলেন না, বুধবার নাজিল করলেন না, বৃহস্পতিবার আল্লাহ নাজিল করতে পারতেন, বৃহস্পতিবার নাজিল করলেন না, শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিনে নাজিল করলেন না, শনিবার নাজিল করলেন না, রবিবার নাজিল করলেন না। কোরআন নাজিল হচ্ছে নবীর মিলাদের দিন সোমবার। জোরে জোরে বলুন, আরো জোরে। হ্যাঁ, কেন এরকম করছেন আপনারা? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রুহুল মানি, তাফসীর রুহুল মানি খুলুন, তাফসীর রুহুল মানি খুলুন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন 2টি কাজে আনন্দ করে, 2টি কাজে খুশি করে। আপনি বলে দিন 2টি কাজে। কয়টি কাজ? আর একটু জোরে, কয়টি কাজ?
আল্লাহ বলছেন দুইটি কাজে যেন আমার বান্দারা আমার হাবিবের উম্মতিরা যেন খুশি করে। দুইটি কাজে, আল্লাহ দুইটি কাজ কি কি? আমার আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ। এর তাফসীর খুলুন, তাফসীরে রুহুল মাআনি খুলুন। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল যেদিন পাবে ওই দিনটা এলে তোমরা আনন্দ করো, খুশি করো। জুরি জোরে বলুন। এখানে ফজল দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন 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 যেদিন নাজিল হয়েছে ওই দিনটা পেলে তোমরা আনন্দ করো, খুশি করো। জুরি জোরে বলুন সুবহান। আল্লাহ পাক বলছেন ওই দিনটা খুশি করো। আর কোন দিন? ওয়াবিরহমাতিহি, আর আমার রহমত পেলে আনন্দ করতে বলো, আমার রহমত পেলে আনন্দ করতে বলো। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।